আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব আল মুবতাদা আল খবর, মুবতাদা ও খবর নিয়ে। তো মুবতাদা আল খবর আমরা প্রাথমিক এটার পরিচয়টা একটু জেনে নিই। মুবতাদা বলতে আমরা কি বুঝি? মুবতাদা হলো একটি বাক্যের ওই অংশ, যে অংশকে বাক্যের মধ্যে মানে যাকে উদ্দেশ্য করে বলা হয়, বাক্যের মধ্যে যাকে উদ্দেশ্য করে বলা হয়, মূল যিনি ফোকাস, হ্যাঁ, হ্যাঁ, বাক্যের মধ্যে যাকে উদ্দেশ্য করে বলা হয় সেটা হলো মুবতাদা। আর এই মুবতাদা সম্পর্কে বাকি যাই বলা হবে সবই কি হবে? খবর হবে। যেমন আমি যদি বলি, সাধারণত একটা যদি বলি, বকরুন, মানে বকরুন বলতে না, আবু বকরকে বোঝানো হয়েছে। বকরুন, বকর, আলিমুন, বকরুন আলিমুন, বকর জ্ঞানী। এই বকর হলো মুবতাদা, কারণ এখানে বকর সম্পর্কে বলা হচ্ছে, বকরের গুণ বর্ণনা করতেছে। বকর কি? আলিমুন, বকর কি? জ্ঞানী। এই জন্য এই বকর হলো মুবতাদা, আলিমুন হলো খবর। এটা মুবতাদা, এটা খবর। আমরা এবার বলতে পারবো আবার বকরটা হলো আপনার মৌসুফ, আর আলিমুন সিফত। মৌসুফ সিফত মিলে মোরক্কাবে তৌসুফি, এটা অন্য বিষয়। কিন্তু মুবতাদার খবর নিয়ে আলোচনা করার সময় শুধু এতটুকু বুঝেন, বাক্যের মধ্যে যাকে উদ্দেশ্য করে বলা হয় সেটা হলো মুবতাদা। আর যা যা মানে মুবতাদাকে উদ্দেশ্য করে যা বলা হয়, মুবতাদা সম্পর্কে কি বলা হচ্ছে সে জ্ঞানী, তাহলে এটা খবর। তাহলে এই মুবতাদা আর এই খবর মিলে কি হবে? জুমলা ইসমিয়া হবে। তো যেমন আমি এখানে একটা উদাহরণ নিলাম, কি আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। তো আল্লাহু, আল্লাহ, আল্লাহ সম্পর্কে বলা হচ্ছে এখানে আল্লাহকে নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন ও আকাশের নূর। তাহলে এখানে এটা হলো আপনার মোজাফ, দুটোটা হলো মোজাফিলাই। তো আচ্ছা, মোজাফ মোজাফিলাই, এই পুরোটা মিলে হলো খবর। কারণ এই তথ্যটা মহান আল্লাহ তাআলার আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বলা হয়েছে এখানে। আশা করে বুঝছেন, এটা মুবতাদা, এটা খবর। আমি এখানে হুকুম লিখলাম, আমি একটু ছোট করে লিখে ফেলছি জিনিসটা, মানে আপনাদেরকে সুবিধার্থে বোঝার জন্য। আমি একটু ইলমু সরফ আর ইলমু নাহু যা নিয়ে আলোচনা করতেছি, এগুলো ঠিক খাঁটি বাংলা ভাষার মতো আপনাদের আলোচনা করতেছি, কিতাব থেকে নিয়ে। মানে আমি আমার ভাষায় করে ভাষায় আপনাদেরকে বোঝাচ্ছি, আমি কোনো কিতাবের ভাষা আপনাদেরকে বোঝাচ্ছি না। আমি এটা মানে সহজভাবে আপনাদেরকে বোঝাচ্ছি আর কি, কিন্তু পড়া একটাই, একই। তো আচ্ছা, খেয়াল করেন, হুকুম, হুকুম হচ্ছে কি? মনে রাখবেন, মারেফা বলতে এখানে আমি বোঝানো হয়েছে মুবতাদা হবে মারেফা, মানে শুরুতে আমরা একটা জুমলা শুরুতে মুবতাদা হয় কি? শুরুতে। খবর হয় পরে। এটা খবর একটা আগে আসতে পারে, এটা ধীরতা বোঝানোর জন্য, এটা পরে। আমরা এগুলো নিয়ে এখন আলোচনা করব, কিন্তু এখন না। শুরুতে প্রাথমিকভাবে এমনি স্বাভাবিকগতভাবে মুবতাদা কি হয়? জুমলা ইসমের কি হয়? শুরুতে আসে। এই জন্য আমি এখানে শুরুতে মারেফা বলতে বোঝানো হয়েছে। মুবতাদা কি হবে? মারেফা হবে। আর খবর কি হবে? নাকেরা হবে। মুবতাদা মানে নির্দিষ্ট হবে, নির্দিষ্ট ওই 7 প্রকার যে কোনো একটার মাধ্যমে আসবে। আর নাকেরা সবসময় কি হবে? খবর সবসময় কি হবে? নাকেরা হবে। আর মুবতাদা আসবে শুরুতে, আর মুবতাদার পরে আসবে খবর। আশা করে বুঝছেন। আর খবর যদি ইসমে ফাইল, ইসমে মফুল, সিফতে মোসাব্বা, অথবা ইসমে ফাইলিল মোবালাগা হয়, তাহলে মনে রাখবেন মুবতাদাটা বসবে, খবরটা বসবে মুবতাদাকে অনুসরণ করে। মুবতাদা যদি কি হয়? অহেদ হয়, তাহলে খবর অহেদ হবে। মুবতাদা মোজাক্কার হলে অহেদ, খবরও কি হবে? মোজাক্কার হবে। আশা করে বুঝছেন কি বলতেছে। এটা এক বছর বললে এটা বহু বছর, এটা বহু বচন হলে এটা বহু, মানে মুবতাদা যদি এক বচন হয়, খবর এক বচন। মুবতাদা বহু বচন হলে খবরও বহু বচন, মানে একটা একটা পরিপূরক হিসাবে ব্যবহার হবে। যেমন জাইদুন তালেবুন, দেখেন জাইদুন এক বচন, তালেবুন এক বচন, জাইদুন পেশ, তালেবুন পেশ, জাইদুন মুজাক্কার, তালেবুন মুজাক্কার, ফাতেমাতুন মুআন্নাস, তালেবাতুন মুআন্নাস। কথা বলছেন? যখন কি হবে? যখন তালেবুন ইসমে ফাইল থেকে, সরি তালেবুন, হ্যাঁ, তালেবাতুন এটা ইসমে ফাইল। ইসমে ফাইল হওয়ার কারণে এটা খবর না, তাহলে এটা কাকে অনুসরণ করবে? অবশ্যই এটা মুবতাদাকে অনুসরণ করবে। শুধু ফাইল না, মাফুল হলে, তার সিফতে মোসাব্বা হলে, সিফতে মোবালাগা হলে, সবগুলো কাকে অনুসরণ করবে? মুবতাদাকে অনুসরণ করবে। আচ্ছা, দেখেন প্রাথমিকভাবে কথা বলছেন, প্রাথমিকভাবে মুবতাদা দুই প্রকার। প্রাথমিকভাবে এটা ধরে নেন আপনারা, একটা হচ্ছে মারেফা আর একটা হচ্ছে নাকেরাতুন মাউসুফা। মানে মুবতাদা নাকেরা হবে, আমরা জানি মুবতাদা কি হয়? মারেফা হয়। আবার বলতেছে এখানে কি হবে? নাকেরা হবে, কিন্তু সেটা মাউসুফ হবে। নাকেরার মাউসুফের, নাকেরা মাউসুফ হবে। কেমন? আমি আপনাদের আলোচনা করছি। যেমন মারেফা, মারেফাতুন হবে যেমন কি জাইদুন তালেবুন। দেখেন জায়েদকে নির্দিষ্ট করে একটা নামকে বলা হয়েছে জায়েদুন, রজুলুন বলি না, বলছি কি জায়েদুন তালেবুন, জায়েদ ছাত্র। তো এই জন্য এখানে মুবতাদা মারেফ হয়েছে এক প্রকার। আর হলো নাকিরাতুন মাউসুফা, যেমন দেখেন কলামুন, কলম। আচ্ছা, আমি কি আল কলামও বলছি? আল কলামও বলি না, কলামও বলছি, তো এটা নাকেরা।
তো নাকেরা হলে কি এটা মুবতাদা হবে? হ্যাঁ, এটা মুবতাদা হবে। কখন? যখন এই মুবতাদা কোনো মাউসুফ হবে কোনো সিফতের। যেমন দেখেন কলামুন জাদিদুন জামিলুন, এখানে সিফত দুইটা, এটা সিফত আউয়াল, এটা সিফত সানি। নতুন সুন্দর মানে কলমটি নতুন সুন্দর, সুন্দর নতুন একটি কলম, নতুন সুন্দর একটি কলম, নতুন সুন্দর একটি কলম। তাহলে কলামুন এই দেওয়ান একটি কলম, এটা কি নাকেরা? তো এটা কিসের নাকেরা? এটা সিফতের নাকেরা মানে মাউসুফ, এটা এই জন্য এটা মুবতাদা হবে। আশা করি বুঝছেন। আর খবরের প্রকার প্রাথমিকভাবে খবর তিন প্রকার, একটা হচ্ছে মুফরাদ, একটা হচ্ছে জুমলা, একটা হচ্ছে শিবা জুমলা। মুফরাদ কি? যেমন জায়দুন, জায়দ এক বচন, আলিমুন এক বচন শেষ। জুমলা, জুমলা কয় প্রকার আমরা জানি সাধারণত? জুমলা খবরে, জুমলিং শিয়া। আর জুমলিং শিয়া আবার কয় প্রকার? জুমলিং শিয়া তো কোনো প্রকার নাই, আছে 10 প্রকার, আর 13 প্রকার আমি আলোচনা করছি, মানে ওই দিক থেকে বলি নাই। আর জুমলা খবরিয়া কয় প্রকার? 2 প্রকার সাধারণত, জুমলা ইসমিয়া, জুমলা ফাইলিয়া। আর জুমলা জরফিয়া শর্তি এগুলো আমি আজকে আলোচনা করছি, কোনো সমস্যা নাই। তো জুমলা ইসমিয়া আর ফাইলিয়া, এ খবরটা জুমলা ইসমিয়া হতে পারে, জুমলা ফাইলিয়া হতে পারে শেষে। যেমন কি খেয়াল করেন, মিকদার মিকদার, ইয়াকুলু খায়, ফুত্তাহাতুন একটি আপেল। মিকদার কি খায়? আপেল খায়। দেখো মিকদার মুবতাদা, ইয়াকুলু ফুত্তাহাতুন সে কি খায়? ইয়াকুলু সে খাচ্ছে বা খাবে, ফুত্তাহাতুন কি পেয়ারা খাবে। তো এটা একটা দেখেন, এটা একটা জুমলা না, জুমলা ফাইলিয়া না? এই জুমলা ফাইলিয়াটা কি হতে পারে? খবর হতে পারে। আমি কদারটা মুবতাদা। যেমন এটা আবার জুমলা ইসমিয়া হতে পারে, যেমন কি খালিদুন খালিদ আম্মুহু তাজান, খালিদের চাচা কি? তাজিরুন মানে কি? ব্যবসায়ী। তো দেখেন আম্মুহু তাজিরুন, তার চাচা ব্যবসায়ী, এটা এটা হচ্ছে একটা জুমলা, জুমলা ইসমিয়া। আশা করি বুঝছেন, এটা মুবতাদাটা খবর। এই মুবতাদা খবর মিলে খবর হবে আবার, হ্যাঁ এই মুবতাদার খবর হবে। তো মুবতাদা খবর মিলে জুমলায় কি হবে? ইসমিয়া হবে। তো আর শিবা জুমলা মানে কি? জুমলার মতো দেখা যাবে যেটা, কিন্তু কি নয়, জুমলা হবে না, জুমলার মতো। যেমন কি দেখেন জাল জান্নাত, এটা মুবতাদা, তাহতুল আকদামুল উম্মাহাত, আকদামিল উম্মাহাত মায়ের পায়ে নিচে সন্তানে কি? বেহেশত। তাহলে এখানে আকদামিল উম্মাহাত, তাহতা আকদামিল উম্মাহাত, এটা একটা জুমলার মতো, কতগুলো শব্দ অংশ, এটাও কি হবে? খবর হবে। তাহলে কিছু শব্দ অংশ কি হয়? খবর হয়। মানে কথা এইটাই, মৌসুফ সিফত অথবা মোজাফ মোজাফিলে মিলে যে অংশটা হবে এটাও খবর হতে পারে যদি মুবতাদার পরে বসে, অথবা ওই অংশটা মৌসুফ সিফত অথবা মোজাফ মোজাফিলে মিলে যে অংশটা, এই অংশটা যদি প্রথমের বাক্য শব্দের শুরুটাকে কি করে? উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয়, তখন সেটা খবর হবে। সেটা বাক্য হোক অথবা সেটা কিছু আমরা যেটাকে ফ্রেজ বলে আর কি ইংলিশে, ও শব্দ অংশ হোক, যেটাই হোক। আশা করি বুঝছেন। তো আর একটু হাই লেভেলে যদি যাই, মুবতাদা আমরা ওইখানে বলছি 2 প্রকার, এখানে বলবো 2 প্রকার। এই 2 প্রকার একটু ভিন্ন করে বলবো, সেটা হচ্ছে আসরিহ। সরি আবার 2 প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট জহের, আর একটা হচ্ছে জমির, মানে স্পষ্ট। সরি মানে কি? স্পষ্ট। মুবতাদাটা সরি স্পষ্ট হবে, মানে সম্পূর্ণ স্পষ্ট হবে। কিন্তু এই স্পষ্ট আবার 2 ভাবে হবে, এখন এক ডাইরেক্ট সরাসরি নাম বোঝাবে, নয়তো কোনো সর্বনাম দিয়ে করা হবে। যেমন কি মাসউদুন মুদাররিসুন, মাসউদ কি? মুদাররিস। তাহলে এখানে মাসউদ এটা হচ্ছে কি? মুবতাদা, এটা উল্লেখ আছে। হুয়া আলিমুন, হুয়া আলিমুন সে আলিম, হ্যাঁ সে আলিমুন। তাহলে দেখুন সে, এই সে, এটা কি? জমির না? জমির। এই জমিরও মুবতাদা আর ইসিমটাও মুবতাদা। এটা কি? মুবতাদা সরি স্পষ্ট। কিন্তু মুআওয়াল বিসরি হলো কিছু শব্দ অংশ যেটাকে তাবিল করা হয়েছে, মানে এটা মূলত একরকম বর্ণিত হয়েছে একরকম, মূলত আরেক রকম বলা যায় এটাকে। এটা যেমন কি আং তাসুমু খায়রুল লাকুম, তোমরা রোজা রাখো, আং তাসুমু খায়রুল লাকুম, আং তাসুমু যদি তোমরা কি করো? রোজা রাখো, খায়রুল লাকুম এটা তোমার জন্য উত্তম। এটা মূলত তাবিল ছিল সাওমুকুম খায়রুল লাকুম। তাহলে এই সাওমুকুম মুবতাদা, এটা খায়রুল লাকুম এটা খবর। তো এই সাওমুকুম এটা হলো কি? তাবিল হয়, এটা হচ্ছে মুবতাদা, এটা মুআওয়ালে বিসরিহ বলে। আচ্ছা আর খবর দেখেন, আমি খবর এখানে 6 ভাবে আলোচনা, খবরটা 6 ধরনের হতে পারে। এটা যেমন কি ইসমে জামেদ হতে পারে, জামেদ মানে কি? যেটা কোনো শব্দ থেকে গঠিত হয়ে আসেনি, তার থেকে কোনো শব্দ গঠন হয় নাই। একটা বলে যেটা এক বচন থেকে বহু বচন হয় কিছু কিছু, যেমন কি আর দিন, দিন এক বচন, বহু বচন কি? আদিয়ানুন মানে দিন সমূহ। আল ইসলামু দিনুন, ইসলাম একটা দিন। তাহলে এই দিন এটা কি? জামেদ, জামেদ হতে পারে, এটা খবর, এটা মুবতাদা, এটা খবর। ইসমে ফাইল, ফাইল হতে পারে, বকরুন আলিমুন, এখানে আলিমুন এটা ফাইল, আলিমুন ফাইলুন রজরে। মাফউলুন মাফতুহুন, এটা কি? মাফউল, মাফতুহুন এটা খবর, মানে খবরও কি হতে পারে? মাফউল হতে পারে। সিফাতে মুশাব্বাহ হতে পারে, যেমন কি নাদিফাতুন, আল মাদিনাতুন নাদিফাতুন শহরটি পরিচ্ছন্ন। তাহলে পরিচ্ছন্ন, নাদিফাতুন এটা কি? মুশাব্বার একটা ওজনে এসেছে আর কি, আমরা একদিন আলোচনা করবো এগুলো নিয়ে। আর এসে ফাইল মোবালাগা, ফাইল মোবালাগার ওজনে গফুরুন এসেছে, হ্যাঁ। তাহলে গফুরুন আছে, ফুউলুন গফুরুন। আচ্ছা তো আল্লাহু গফুরুন, এই গফুরুন ইসমে ফাইল মোবালাগা, তো ইসমে ফাইল মোবালাগা খবর হতে পারে।
আরেকটা হলো জুমলা, যেটা আমরা আগে আলোচনা করেছি, যেমন খালেদুন, খালেদ কি করেছে, খরদা মিনদার, ঘর থেকে বের হয়ে গিয়েছে। তো খরদা মিনদার এটা কিন্তু জুমলা ফেলিয়া, এটা একটা জুমলা, কিন্তু জুমলাটা কি হতে পারে, খবর হতে পারে, যদি এই জুমলাটা তার পূর্ববর্তী কোনো ইসিমকে কি করে, উদ্দেশ্য করে কোনো তথ্য প্রদান করে থাকে। আশা করি আপনারা বুঝছেন। এ হলো সাধারণত প্রাথমিকভাবে মুবতাদা আর খবর নিয়ে আলোচনা। আশা করি বুঝছেন। আর একটু লেগে থাকেন, আরও আমরা আলোচনা করব মুবতাদা খবর বলতে, যখন আমরা প্রাসঙ্গিকভাবে আমরা যাব, আমরা একশো আমেল যখন আলোচনা করব, একশো আমেলের প্রত্যেকটা আমেল এর অর্থ অনুসারে এক একটা জুমলা তৈরি করব। আফালে নাকে যদি 17টি হয়, 17টা দ্বারা 17টার দ্বারা আমরা বাক্য তৈরি করব। হরফ মুসাবিল কয়টি, 6টি, 6টি দ্বারা 6টি, হরফেজার কয়টি, 17টি, 17টি দ্বারা 17টা রকম ভাবে আমরা জুমলা তৈরি করব। ওই জুমলা তৈরি করার সময় তখন আমাদের এগুলো প্রয়োজন হবে, এই জন্য আমরা এগুলোকে আগে আমরা হাতিয়ার হিসেবে তৈরি করে নিচ্ছি আর কি। আশা করে বুঝছেন। তো এগুলো সব শেষে আমি কি বসে থাকবো, আপনাদের কি রচনা, দরখাস্ত, বিভিন্ন তর্জুমা এগুলো করবো, তো এগুলো করলে এগুলো প্রয়োজন হবে। তারপরে এগুলোই শেষ না, একটা বাক্যকে সুন্দর করে বিশ্লেষণ করে জানার জন্য যে তরকিব করতে হয়, বাক্যের পূর্ণভাবে যে অংশ জানার জন্য যেটা করা হয়, যেটাকে তারকিব বলে, আমরা ইনশাল্লাহ সেটা করব। বাক্যের ক্ষেত্রে তারকিব, শব্দের ক্ষেত্রে তাহকিক, শব্দ বিশ্লেষণ, বাক্য বিশ্লেষণ, এগুলো নিয়ে আলোচনা করব। তো আজ এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।